হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয় নির্ভর করছে একান্তই তার শারীরিক অবস্থার উপর। শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে তার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান। সবুজ মাহমুদের প্রতিবেদন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য কবে বিদেশ যাবেন দিনভর এ নিয়ে নানা গুঞ্জনের মধ্যে বিকেলে সংবাদ সম্মেলনে আসেন ডাক্তার জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এর চেয়ে প্রতিকূল অবস্থা থেকেও তিনি সুস্থ হয়ে উঠেছেন, এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। সেই এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে ওটাও যেমন আসতে পারে না, এটা সত্যি কথা। অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে। খুব পরিষ্কার করে না বললেও কেন বিদেশ যেতে বিলম্ব হচ্ছে তা তুলে ধরেন ডাক্তার জাহিদ। তিনি জানান, বিদেশে নেয়ার ব্যাপারে প্রস্তুত আছে এয়ার অ্যাম্বুলেন্সও। বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করার অনুরোধও করেন ডাক্তার জাহিদ। সবাইকে অনুরোধ করব, দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। খালেদা জিয়ার চিকিৎসার সমন্বয়ে পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান অংশ নিচ্ছেন। অন্তর্বর্তী সরকার চিকিৎসার সর্বোচ্চ সহযোগিতা করছেন বলেও জানান বেগম জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।